সবাই হাতটাতে কীর্তন করুন উচ্চস্বরে। হরে রাম তুমিও যাও 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 আমি একটা ছবি তুলবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরে। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. Jai Jagannath, Jai Jagannath. Jai Baladeva, Jai Subhadra. Gauranitai, Jaya Gauranitai. Jai Sacinandana Gaurari. Jai Prabhupada, Jaya Srila Prabhupada. Jai Gurudev, Jaya Srila Gurudev. Nitai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol. हरे नाम संकीर्तन की, राधा गोविंद की, गौर निताई की, जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की, गंगा माई की, यमुना माई की, तुलसी महारानी की जय। जय जय पुंडरीक धाम की, जय। मायापुर नवद्वीप धाम की, वृंदावन धाम की, पुरी क्षेत्र की, जय जय हरिनाम संकीर्तन की,
জয় জয় গুন্ডিচা মন্দির কে, জগন্নাথ বলের সুভদ্রা মহারানী কে, ছিল প্রভুপাদ কে, সমবেত ভক্তবৃন্দ কে, সমবেত ভক্তবৃন্দ কে, সমবেত ভক্তবৃন্দ কে, জয় 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 শ্রীনাথ মন্দির। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় কপি জন বল্লভ গিরিবরধারী, জয় কপি জন বল্লভ গিরিবরধারী, জয় যশোদানন্দন ভুজন রঞ্জন, যশোদানন্দন ভুজন রঞ্জন, যমুনা তীরা বনচারী, যমুনা তীরা বনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Jaya Radha Madhav, Jaya Radha Madhav, Radha Madhav, Jaya Radha Madhav.
জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় জয় সুভদ্রা। জয় গৌরনিতাই, জয় গৌরনিতাই, গৌরনিতাই, জয় গৌরনিতাই। জয় প্রভুপাদ, জয় প্রভুপাদ, প্রভুপাদ, জয় প্রভুপাদ। জয় জয় প্রভুপাদ, 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 প্রভুপাদ। জয় জয় রাধা মাধব কি, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, গৌর নিতাই ভগবান কি, ছিল প্রভুপাদ কি। গুন্ডিচা মন্দিরে জগন্নাথের বলদেব সুভদ্রা মহারানীর অবস্থান কি, সমাবেত ভক্তবৃন্দ কি, সমাবেত ভক্তবৃন্দ কি, সমাবেত ভক্তবৃন্দ কি। জয় জয় নিতাই গৌর সীতানাথ পরমানন্দে, হরি হরি বল, হরি বল, হরে। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপে কদামজ্জম দদাতি সপদান্তিকম। নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে, নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী চৈতন্য মহাপ্রভুকে, জগন্নাথ স্বামীকে হরে কৃষ্ণ। আজকে 20 হরে কৃষ্ণ। জগন্নাথের মাসির বাড়িতে অবস্থান উপলক্ষে আয়োজিত ভাগবতী অনুষ্ঠানে সর্বপ্রথম আমি আমার প্রণাম নিবেদন করি আমার গুরুদেব ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজের শ্রীচরণে। ইস্কনের অন্যান্য গুরুবর্গ, সন্ন্যাসীবর্গ, ভক্তবৃন্দ সবার চরণে আমি প্রণাম নিবেদন করি। ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী ছিল প্রভুপাদ, যিনি সারা পৃথিবী জুড়ে এই রথযাত্রা অনুষ্ঠান করিয়েছিলেন। 1967 সালে প্রথম রথযাত্রা করেছিলেন সান ফ্রান্সিসকো। সেই রথযাত্রায় 20 থেকে 25 হাজার ভক্ত হয়েছিল সান ফ্রান্সিসকোর মতো জায়গাতে। আমার সৌভাগ্য হয়েছিল সেই জায়গাতে আমি গিয়েছিলাম, 1995 সালে প্রথম গিয়েছিলাম এবং রথযাত্রায় অংশগ্রহণ করেছিলাম। ছিল প্রভুপাদ সেখান থেকে রথযাত্রা শুরু করেন এবং কয়েক বছরের মধ্যে সারা পৃথিবীতে পৃথিবীর বড় বড় শহরে এই রথযাত্রা অনুষ্ঠান করিয়েছি এবং পৃথিবীর যেখানে ইস্কনের মন্দির সেখানেই জগন্নাথ সব জায়গায়, পৃথিবীর সব জায়গায় জগন্নাথ। সেই জগন্নাথ আজকে সেই গুন্ডিচা মন্দিরে অবস্থান করছেন। সেই প্রভুপাদের চরণে আমি ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি এবং আমার পাশে সামনে যারা উপস্থিত আছেন, এই গুন্ডিচা মন্দিরের দায়িত্বে যারা আছেন,
সবার চরণে আমি ভুলণ্ঠিত দণ্ডবত প্রতিবেদন করছি। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু পেবচ্ছ পরিত্রান্ত বৈষ্ণব। আমার এই গুন্ডিচা মন্দির আমার প্রত্যেক বছরে আসা হয়, গত বছরও এসেছিলাম, আগের বছর। তা আজকে একটা লীলা আছে জগন্নাথের, হেরা পঞ্চমী, 5 দিন তো আজকে হেরা পঞ্চমী। তারপরে এই লীলাটা কি জানেন? হেরা পঞ্চমীটা কি? খুব সুন্দর। জগন্নাথ জল লীলা করে তো কতদিন? 15 দিন। জগন্নাথ জ্বর হয়, জগন্নাথ কাউকে দর্শন দেয় না। তখন জগন্নাথের সেবা কে করে জানেন? সেবা করেন হচ্ছে নিজের জন। জগন্নাথের সবচেয়ে নিজের জনকে লক্ষ্মী দেবী, তার স্ত্রী। আপনাদের সবারই নিজের জন হচ্ছে স্ত্রী, তারপরে পুত্র কন্যা। যখন আমরা অসুস্থ হয়ে যান, তখন বাইরের লোক তো দেখাশোনা করে না, স্ত্রী দেখাশোনা করে, তাই না? যদি একটু সোয়াইসে রোগ হয়, এখন অবশ্য সোয়াইসে রোগ বলতে কিছু নেই, আগে এক সময় যারা বিষশিকা রোগ হয়, মানে কলেরা হয়, ডায়রিয়া হয়, তখন আর কেউ তার কাছে স্পর্শ করত না, কিন্তু স্ত্রী দেখাশোনা করত। তাই জন্যে জগন্নাথের এই জল লীলাটা কিন্তু ভগবান কি জল হয়নি, এই লীলা করেছেন কারণ যাতে লক্ষ্মী দেবী সন্তুষ্ট থাকে, লক্ষ্মী দেবী একান্তে সেবা করতে পারে, এই জন্য জল লীলাটা করেছে। আর যখন কেউ সেবা করে সন্তুষ্ট হয়, স্বামীর সঙ্গে অনেক সময় রয়েছে, স্বামীও সন্তুষ্ট, লক্ষ্মীদেবও সন্তুষ্ট, নারায়ণও সন্তুষ্ট, লক্ষ্মীও সন্তুষ্ট। এখন এইভাবে দুজন যদি সন্তুষ্ট, এইবার জগন্নাথ একটা প্রস্তাব দিয়েছে যে লক্ষ্মী, আমি তো বৃন্দাবন থেকে অনেক দিন এসেছি, প্রায় 100 বছর। গোপীদেরকে, রাধারানীকে বলে এসেছিলাম, যাব আর আসব, কিন্তু আমার 100 বছর হয়ে গেল, আমি তো বৃন্দাবনে আর ফিরে যাইনি। গোপীরা কান্না করছে, গোপীরা দুঃখ প্রকাশ করছে যে কৃষ্ণ যাবে আর আসবে, কিন্তু আসছে না। আবার দুঃখ প্রকাশ করছে, আবার বলছে কৃষ্ণ যদি ভালো থাকে, যেখানে থাকুক, আমাদের কোনো দুঃখ নেই, কিন্তু ভালো থাকুক। কৃষ্ণের সবচেয়ে প্রিয় কারা? গোপীরা। তার থেকে প্রিয়কে রাধারানী। এখন রাধারানী আর গোপীরা চিন্তা করেন, তা প্রথমেই লক্ষ্মীদেবী বলছেন না, যেতে পারবে না, ওখান থেকে বলেছ তাড়াতাড়ি চলে আসবো, আর এখান থেকে যাবে তাতে 100 বছর হয়ে গেছে, আর এখান থেকে যাবে আবার 500 বছর করে ফিরে আসবে, তা ঠিক আছে, এই জন্য তুমি যেতে পারবে, নিষেধ করেছে। এখন কৃষ্ণ তো মানে জগন্নাথ তো ছাড়ার পাত্র, যে করে হোক অনুমোদন নিয়েই ছাড়। তা এখনো অনেক অনুনয় বিনয় করে অনুমোদন নিয়েছে, বলছে হ্যাঁ তুমি যেতে পারো, কিন্তু একলা যাবে না, একলা গেলে তুমি আসবে না, তোমার সঙ্গে সুভদ্রা যাবে। তখন বল ঠিক আছে, সুভদ্রা যা। পরে এই লক্ষ্মী চিন্তা করছেন, সুভদ্রা তো মেয়ে লোক, ওরাও মেয়ে লোক, ওদের সঙ্গে তাল মিল করে ওর আর আসার কথা মনে থাকবে না, ও যেমন আত্মভোলা, ও ওদের সঙ্গে মিশে যাবে, ওকে জগন্নাথকে নিয়ে যে আসবে মনে পড়বে। এত গোপীরা এত মায়াবী যে তাকে ভুলিয়ে রাখবে। তারপর চিন্তা করলেন যে
বলরাম দাদাকে নিয়ে যাও। বলরাম তো লক্ষ্মী দেবীর ভাসুর দাদা, এখন বলরাম দাদাকে নিয়ে যাও। ঠিক আছে, বলরামকে বলছে হ্যাঁ আমি যাব। বলরাম দাদা তোমাকে ঠিক সময় নিয়ে আসবে। তা ঠিক আছে, সেইভাবে রথযাত্রা শুরু হয়। মানে কুরুক্ষেত্র থেকে জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী কোথায় যায়? বৃন্দাবন। এখন কিন্তু এটা বৃন্দাবন, গুন্ডিচা মন্দির মানে বৃন্দাবন। আর সেই লীলাচল মানে সেখানে জগন্নাথ সবসময় থাকে। তো ওখান থেকে আসছেন, আসার পরে বলছে যে 2-1 দিন পরে চলে আসবে। 1 দিন গিয়েছে, 2 দিন গিয়েছে, 3 দিন, 4 দিন, আজকে 5ম দিন। এই দিন লক্ষ্মী দেবী রেগে নিজেই এসেছে জগন্নাথকে নেওয়ার জন্য। বৃন্দাবন জগন্নাথকে নেওয়ার জন্য এসেছে, একলা আসেনি। লক্ষ্মী দেবীর যত সহকারী আছে, সহযোগী আছে, সব মাতাজিরা আসছে। এসে লক্ষ্মী দেবী ঢোকবে গুন্ডিচা মন্দিরে, গোপীরা ঢুকতে দিচ্ছে না। গোপীরা ঢুকতে দিচ্ছে না, তাদের সঙ্গে ঝগড়া হয়েছে, এমনকি হাতাহাতি হয়েছে, চুলাচুলি হয়েছে। মাতাজিরা ঝগড়া করলে মুখ তো চলেই, তার সঙ্গে চুলে হাত দেয়, চুল ধরে টানানি করে। কিন্তু প্রভুরা আবার মারামারি করলে চুলে হাত দেবে না, এটা লাঠি দিয়ে মারামারি করে। আর মাতাজিরা বুকে আর চুলাচুলি করে। তা ওইভাবে হয়েছে, এমন ঝগড়া হয়েছে, এমন হাতাহাতি হয়েছে। কিন্তু রাধারানীর আর তার সখীদের নিয়ে ভিতরে প্রবেশ করতে পারছে না, কারণ ওখানে গোপীদের শক্তি বেশি, রাধারানীর শক্তি বেশি, সেখানে সম্ভব নয় ঢোকা। তখন কি করেছে, ঘরে তো মানে জগন্নাথের কাছে ঢুকতে পারেনি। জগন্নাথের রথ রাখা ছিল সামনে, ওই 3টে রথই ভেঙে দিয়েছে রাগে। তোমার আর আসতে হবে না, তুমি যাবে কি করে, রথ ভেঙে দেবো। সে সব লক্ষ্মী দেবীর সহযোগীরা, সহকারীরা সবাই জগন্নাথের রথ ভেঙে দিয়েছে। তারপরে জগন্নাথ আসছে বাইরে, লক্ষ্মী তুমি একটু শান্ত হও, আমি 2-1 দিনের মধ্যে চলে আসবো। বলে তোমাকে বিশ্বাস নেই, তোমাকে আসতে হবে না। না না আমি আসবো, যাও। লক্ষ্মী দেবী রেগে ফিরে চলে যায়। তারপরে কি করে, লক্ষ্মী দেবী জগন্নাথ যে গেট আছে, দ্বার, 4টে দ্বার আছে জগন্নাথ মন্দির ঢুকার, 4টে দ্বারই বন্ধ করে রাখে, একেবারে লক করে তালা মারি রাখে, যে জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী কাউকে ঢুকতে দেব। আর জেগে থাকে লক্ষ্মী। এদিকে রাগ আছে, এদিকে মায়াও আছে, দুটোই আছে, কিন্তু রাগটা প্রকাশ পাচ্ছে, অন্তরে জ্বলে যাচ্ছে। কেন জগন্নাথ আসে না, কেন আসে না? নিশ্চয়ই ওখানে আমার থেকে বেশি ওরা যত্ন করছে, এই জন্য ওখানে বসে আছে। তা এইভাবে বসে আছে। আজকে 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, 9 দিনের দিন জগন্নাথ আবার উল্টা রথ করেছে। এখান থেকে যখন জগন্নাথ উল্টা রথ যাবে, যখন গিয়েছেন জগন্নাথ, আমাদের সুভদ্রা মহারানী, এইবার লক্ষ্মী দেবী একেবারে রেগে বসে আছে, কাউকে ঢুকতে দেবো না, আগো তোমার ভাই আরো। একবার লক্ষ্মী দেবী রেগে বসে আছে। এইবার সুভদ্রা মহারানী কোন রকম কাছে যেয়ে বলছেন, সুভদ্রা মহারানী কি হয়, লক্ষ্মী, বৌদি, বৌদি আমার তো কোনো দোষ নেই, 2 দাদা যদি না আসে, তা আমি একে একলা আসতে পারি? একটা মেয়ে লোক, আমি একলা আসতে পারি? বলো বলো তুমি, তা আমাকে কেন বাইরে বসিয়ে রেখেছো?
আমাকে ভেতরে ঢুকতে দাও। তখন লক্ষ্মীদেবীর মনটা একটু মায়া হয়ে যায়, ঠিক আছে তুই ছোট মানুষ আয়, ছোট তো আয়, তুই আয়, কিন্তু ওই দুইজনকে একজনকে ঢুকতে দেবো না। তারপরে একটু পরে যখন লক্ষ্মীদেবী একটু রাগ কমছে তখন বলছে, বৌদি দাদা তো তোমার ভাসুর, বলদেব দাদা তোমার তো ভাসুর, ভাসুরকে এরকম বাইরে রাখা যায়? এটা খারাপ দেখা যায় না? হ্যাঁ একটু আগে বলিস নাই কেন? ঠিক আছে দাদাও আস, কিন্তু জগন্নাথকে আসতে দেবো না, বাইরে থাক, কারণ আমাকে বলেছে তাড়াতাড়ি চলে আসবে, এই 8 দিন লাগলো আসতে, আমি আনতে গিয়েছি তাও আসেনি। সারা রাত জগন্নাথকে বাইরে বসিয়ে রাখছি, কিন্তু আমরা এরকম জগন্নাথকে বাইরে বসে, আমরা একটু বেশি দয়ালু তো, এই যে সঙ্গে সঙ্গে ঢুকতে দিই। কে আপনারা বেশি দয়ালু, এই জগন্নাথকে বাইরে রাখে না, ঢুকাই যান। তা পুরীধামে এটা হয়, জগন্নাথ সারা রাত বাইরে বসে থাকে রথের উপরে। পরের দিন সকালে লক্ষ্মীদেবীকে বলেন, লক্ষ্মীদেবী একবার ভুল হয়েছে, এই ভুলটা আর হবে না। তুমি আমাকে জানো বাইরে থেকে কত কষ্ট হয়েছে, তা তুমি আমাকে ভিতরে ঢুকতে দাও না, তোমাকে ভিতরে ঢুকতে দেবে, তুমি মিথ্যাবাদী। একবার দেখো না। তারপরে লক্ষ্মীদেবী আস্তে আস্তে মনটা নরম হয়, তারপর জগন্নাথকে ঢুকতে দেয়। এইভাবে জগন্নাথ এই উল্টো রথযাত্রা এরকম পুরী মন্দিরে ঢুকবে। এই 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 নাটকগুলো এখনো করে, আমাদের এখানে এরকম নাটক হয় না, কিছু কিছু জায়গায় নাটকগুলো হয়। হেরা পঞ্চমীর দিন এই নাটক হয়, স্বামী ভগবানে আজকে এই ধরনের একটা নাটক হবে আমাকে বলছি। তা এইভাবে জগন্নাথ ফিরে আসে। তা জগন্নাথ আপনারা পুরীধামে কে কে গিয়েছেন? বুঝেছ? বাহ, আপনারা পুরীধামে গিয়েছেন, তাহলে আপনারা এই জন্মে স্বর্গে যেতে পারবেন। পুরীধাম যারা যায় এই জীবনেই তারা স্বর্গে যেতে পারবে। আর পুরীধাম গেলে আমরা জানতে অজান্তে যত পাপ করি সব পাপ বিনষ্ট হয়ে যায়, পাপ থাকে না, আর তাদের স্বর্গে যেতে পারে। তা পুরীধামে একটা মাস আছে, লক্ষ্মীদেবীর মাস বলে, অগ্রহায়ণ মাস, মার্গশীর্ষ মাস বলে। ওই মাস সবচাইতে গুরুত্বপূর্ণ। আমরা যেমন বলি দামোদর মাস, পুরুষোত্তম মাস, আমাদের সাধারণ পদ্ধতি গুরুত্বপূর্ণ। পুরীধামে একটা আলাদা ব্যাপার আছে, কারণ পুরীধামটা হচ্ছে লক্ষ্মীদেবীর কন্ট্রোলে। লক্ষ্মীদেবী ওই অঘ্রাণ মাসটাকে মার্গশীর্ষ মাস বলে। এই মাসে সবাই খুব ভোরে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবে, স্নান করবে, পরিষ্কার কাপড় চোপড় পরবে, তারপরে গৃহটাকে সুন্দর করে ধোবে বা লেপবে, তারপরে ধূপ জ্বালাবে, দ্বীপ জ্বালাবে, আর লক্ষ্মী দেবীর আরাধনা করবে। প্রত্যেকটা পুরীবাসীর প্রত্যেক বাড়িতে এই আরাধনা হয়, এবং সন্ধ্যায় সকালে বেশি হয়। তা এই প্রত্যেকটা পুরীবাসীরা করে থাকে, এবং কোনো গুরুজন গেলে তাদের খুব পেট ভরে খাওয়ায়, পুরীবাসীরা খুব সেবা করা হয়। কারণ জগন্নাথের তো প্রসাদ অভাব নেই। তা ওই লক্ষ্মীদেবীর পূজা অর্চনা হয়। আর লক্ষ্মীদেবী কি করেন? গৃহে গৃহে যে দেখেন কে কেমন আমার সেবা পূজা করছে। আচ্ছা আপনারাই বলেন, যে গৃহে লক্ষ্মী থাকে না সেই গৃহকে কি বলে? লক্ষ্মী ছাড়া গৃহ। আমাদের সমাজে যে বাড়িতে সবসময় ঝগড়া ঝাঁটি, অভাব অনটন, তারপরে লেগে থাকে, রোগ ব্যাধি লেগে থাকে, তাকে আমরা বলি এই বাড়িতে লক্ষ্মী ছাড়া বাড়ি, লক্ষ্মী নেই, এইরকম বলে থাকি, লক্ষ্মী ছাড়া। তা এইভাবে ওই মাসে, মার্গশীর্ষ মাসে লক্ষ্মীদেবী সবার বাড়িতে যায়, আর যে দেখে আমার ভক্তরা আমাকে কে কেমন সেবা পূজা করছে। তো গেছে একটা বাড়িতে খুব ভোরে,
ধনী লোক, বাড়িতে বিল্ডিং আছে, যে গেছে আর দরজা কেউ খুলে না, সব ঘুমিয়ে আছে। তারপরে বাড়ির কাজের মেয়েটা বেরিয়ে আসছে, বলে এই বাড়িতে এই বাবুরা কি লক্ষ্মী পূজা করে না? লক্ষ্মী পূজা করবে কেন? ওদের লক্ষ্মীর অভাব আছে, অনেক টাকা পয়সা আছে, ওরা লক্ষ্মী পূজা করবে, ওরা ঘুমাচ্ছে, 9টার পরে উঠবে, আপনি আসলে 9টার পরে আসবেন। ও তো আর জানে না লক্ষ্মী দেবী, ওদের লক্ষ্মী দরকার নেই, লক্ষ্মী তো আছে, ওদের আর দরকার, ওদের লক্ষ্মী নেই, অর্থ নেই, তাই লক্ষ্মী পূজা করে। লক্ষ্মী দেবীর খুব রাগ হয়েছে, রেগে ওর সমস্ত সম্পদ হরণ করে নিয়ে আসছে। যদি কোনো কারো সব সম্পদ হরণ করে নিয়ে আসে তাহলে সে কি হয়? ভিখারি হয়, ভিখারি হয়ে গেছে লক্ষ্মী দেবী রেগে থেকে। কারণ কলি যুগের লক্ষ্মী দেবী হচ্ছে চঞ্চলা। কেন চঞ্চলা? লক্ষ্মীর পাশে নারায়ণ নেই। আপনারা দেখেছেন, আপনারা তো লক্ষ্মী পূজা করেন, তা নারায়ণকে পূজা করেন না শুধু লক্ষ্মী পূজা করেন? একটা লক্ষ্মী নিয়ে আসেন বাজার থেকে কিনে, না হলে একটা লক্ষ্মী সরা আছে, সরা নিয়ে আসেন, কিন্তু তারপরে নারায়ণ নেই। আচ্ছা আপনারাই বলেন, যদি আপনাদের পাশে স্বামী না থাকে, মনে করেন স্বামী বিদেশে আছে বা স্বামী মারা গেছে, তাহলে আপনি তো স্বাধীন, আপনি তো কারো আন্ডারে নেই, আপনি নিজের আন্ডারে নিজে আছেন। তা লক্ষ্মী দেবী যেমন স্বামী না থাকলে মাতাজিরা স্বাধীন থাকে, যখন যেটা ইচ্ছা করতে পারে, কেউ বাধা দেয় না। কিন্তু স্বামী থাকলে স্বামীর কাছে শুনে যেতে হয়, ওগো আমি একটু বাপের বাড়ি যাব, তুমি কি আমাকে অনুমোদন দিচ্ছ? তখন অনুমোদন দেয়, তখন আবার আমি একটু ঢাকায় যাব কি না, আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি যাব, এগুলো অনেক কিছু আছে, স্বামীর কাছে তো অনুমোদন নিতে হয়। কিন্তু স্বামী যদি না থাকে নিজেই চলে যাওয়া যায়, কোনো চিন্তা নেই, কেউ কিছু বলবে না। তাই জন্যে কলিযুগের লক্ষ্মীর পাশে নারায়ণ নেই, এই জন্য লক্ষ্মী স্বাধীন, যখন যেটা ইচ্ছা তখন করে। কখন আপনার ভ্যানিটি ব্যাগে থাকবে, কখন আপনার ভ্যানিটি ব্যাগে ওই অর্থ অন্য জায়গায় চলে যাবে। অর্থ কলিযুগের এই লক্ষ্মী বলতে অর্থকে বোঝায়, টাকা পয়সা। টাকা পয়সা আজকে আপনার কাছে আছে, কিছুদিন পর আপনার কাছে নাও থাকতে পারে, চলে যেতে পারে, আবার এখন নেই পরেও আসতে পারে। তা নির্ভর করবে আমার সততা, সাধনা, লক্ষ্মীদেবীর প্রতি কতটুকু ভালোবাসা আছে, কতটুকু ভক্তি আছে তার উপর। তাই হবে এই লক্ষ্মী দেবী চঞ্চলা, এই জন্য লক্ষ্মী দেবী কি করছেন? ওই বাড়ি থেকে বেরিয়ে আসছে আর তাদের সব সম্পদ নিয়ে আসছে। এইবার লক্ষ্মী দেবী কোথায় গিয়েছেন? একটা চণ্ডালের বাড়ি। চণ্ডালের বাড়ি হচ্ছে একবার নিম্ন জাত, তাদের বাড়িতে আসছে। এসে দেখছে তারা এত সুন্দর করে সাজিয়েছে ঘরটা, তারপরে গোবর দিয়ে লিপছে এবং তারা লক্ষ্মীর ছবি বসিয়েছে, ধূপ জ্বালিয়েছে, প্রদীপ জ্বালিয়েছে, আর স্বামী স্ত্রী ছেলে মেয়ে চারিদিকে বসে লক্ষ্মীর গুণকীর্তন করছে। এই লক্ষ্মী দেবী এত সন্তুষ্ট হয়েছে, ওই বাড়িতে যত সম্পদ ছিল সেটা এনে ওকে দিয়েছে, হরণ করে এনে ওকে দিয়েছে। ও এখন ধনী হয়ে গেছে। ধনী হলেও সে লক্ষ্মীর আরাধনা ছাড়ছে না। ও চিন্তা করছে আমি লক্ষ্মী দেবীর পূজা করেছি জন্য আমার এটা হয়েছে, এই লক্ষ্মীকে ছাড়া যাবে না, লক্ষ্মী পূজা ছাড়া যাবে না। এখন সবসময় লক্ষ্মী পূজা করে। এখন লক্ষ্মী দেবী ওই বাড়ি থেকে বেরোচ্ছে, অনেকক্ষণ রয়েছে, বাড়ি থেকে বেরোচ্ছে, ওকে আশীর্বাদ দিয়ে আসছে। আর এদিকে বলরাম আর জগন্নাথ দুজন সকালে হাঁটতে বেরিয়েছে, মর্নিং ওয়াকে। জগন্নাথ দেখেছে লক্ষ্মী দেবীকে, কিছু বলেনি, ভাবছে দাদা কি বলে না বলে। এখন বলরাম বলছেন, জগন্নাথ ও যে হেঁটে যাচ্ছে ঘোমটা দিয়ে, ও আমাদের লক্ষ্মী দেবী না? তখন জগন্নাথ বলছে, হ্যাঁ আমাদের লক্ষ্মী দেবী। তো ও মন্দির থেকে বেরিয়ে চণ্ডালের বাড়ি কেন?
চণ্ডালের বাড়ি কিন্তু অপবিত্র হয়ে গেছে। ও যদি মন্দিরে আসে, আমি কিন্তু মন্দিরে ঢুকবো না। এখন তুমি সিদ্ধান্ত নাও, তুমি কি তোমার বউর সঙ্গে থাকবে না আমার সঙ্গে থাকবে? জগন্নাথ বিপদে পড়ে গেছে। পুরীধামে একটা নিয়ম আছে, গুরুজনরা যা বলে ছোটরা তা শোনে। সব জায়গায় আছে, কিন্তু অনেক জায়গায় এটা হচ্ছে না। যার টাকা পয়সা আছে তার কথা শোনে। অর্থ থাকলে মূর্খরাও জ্ঞান, আর যদি ক্ষমতায় থাকে তাহলে মিথ্যা কথাও বাণী। ঠিক বলছি তো? মিথ্যা কথা বললে ওটা ঠিক আছে, ক্ষমতা আছে, এলো পদ বাক্য। এখন দাদা বলছেন লক্ষ্মী দেবীকে নিয়ে থাকবে না আমাকে নিয়ে থাকবে? দাদার কথা তো অমান্য করতে পারেন। বল ঠিক আছে, আমি লক্ষ্মী দেবীকে ত্যাগ করবো, তোমাকে ত্যাগ করবো। লক্ষ্মী দেবীকে যে বলছে, লক্ষ্মী তুমি চণ্ডালের বাড়িতে গিয়েছ, তুমি অপবিত্র হয়েছে, এই জন্য তুমি মন্দিরে ঢুকতে পারবে না। জগন্নাথকে বলছে যে প্রভু, আমার যখন তোমার সঙ্গে বিবাহ হয় 10টা, আমার বাবা বলছে 10টা অপরাধ ক্ষমা করে দেবে। তাই এ টাইমে যদি এটা তো অপরাধ দেয়, এটা তো তোমার কাছ থেকে অনুমোদন নিয়ে গিয়েছি, তো অপরাধ না, তবু আমি অপরাধের ধরে নিলাম, তো একটা অপরাধ ক্ষমা করে দাও। না, তুমি থাকলে বলদেব দাদা থাকবে না আমার সঙ্গে, তাহলে আমি তো আমার দাদাকে ছাড়তে পারবো না, তোমাকে ছাড়তে পারি। লক্ষ্মী দেবী খুব রেগে গেছে, বলছে ঠিক আছে, আমিও প্রতিজ্ঞা করলাম, আমি এই মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। যতদিন আমি তোমাদের নিজ হাতে রান্না করে না দেব ততদিন পর্যন্ত তোমরা অনাহারে থাকবে, কোনো খাবার তোমার কপালে জড়বে না। দুই ভাই এখন জগন্নাথ তো কিছু বলতে পারছে না, দাদার কথা শুনে ঠিক আছে তুমি চলে যাও। এইবার লক্ষ্মী দেবী বাড়িতে ওনার সহকারী যারা ছিল, সহযোগী যারা ছিল, সবাইকে নিয়ে চলে গেছে। লক্ষ্মী চলে গেছে মানে লক্ষ্মী ছাড়া হয়ে গেছে। জগন্নাথ বলদেব রাত্রে ঘুমিয়েছে, সকালে উঠেছে। জগন্নাথ বলছেন, বলদেব বলছে জগন্নাথকে, জগন্নাথ এখন পর্যন্ত ব্রেকফাস্ট আসলো না, সকালের খাবার তো আসলো না, আসবে কি করে? লক্ষ্মী তো নেই, করবে তৈরি করবে কে? কেন চাকর বাকর গুলো নেই? বলে না, সবাই কিনে চলে গেছে। তাহলে তো আমাদের তো খেতে হবে, চলো যাই রান্নাঘরে। রান্নাঘরে যেয়ে দেখে যে উনানগুলো ছিল, মানে চুলাগুলো ছিল, ওটা ভেঙে রেখেছে এবং জল ঢেলে দিয়েছে যাতে করে রান্না না করতে পারে। লক্ষ্মী দেবী রেগে, এইবার যে চুলাগুলো ভাঙা, দেখেছো কি করেছে, ভাঙে ভেঙে গেছে। চলো যাই দেখি চাল ডাল আছে কিনা, গোডাউনে তো চাল ডাল থাকে। এইবার গোডাউনে যে রেখে দে যে এক দানা চালও নেই, সব লক্ষ্যে নিয়ে গেছে। তো ক্ষুধা লাগছে দুই ভাইয়ের। বলরাম বলছেন ঠিক আছে চলো যাই ভিক্ষা করে খাই। দুটো নাদুস ছেলে যে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা যাচ্ছে, আমাদের ক্ষুধা লেগেছে, আমাদের কিছু খেতে দাও। আর লক্ষ্মী দেবী আগে যে বলে দিয়েছে দুটো নাদুস ছেলে আসবে, দেখতে খুব সুন্দর, একটা কালো একটা ফর্সা, তোমরা এদেরকে কোনো কিছু খেতে দেবে না, গালি গ্লাস করে মুখে থুতু দিয়ে তাড়িয়ে দেবে। তা যে বাড়ি যায় বলে, এই তোমরা এত সুন্দর তিনটা চেহারা, এত সুন্দর না যুবক ছেলে, তো ভিক্ষা করে খাচ্ছ, লজ্জা করে না? বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। এরপর পথে বাড়িতে যায়, সেই বাড়িতে এইরকম বের করে দেয়, আর কোনো বাড়িতে ভিক্ষা মিলছে না। এইবার বলদেব বলছে চল জল খাই। এখন জল খাবে কোথায়? আগে তো আমার এখনকার মতো এরকম বোতল ছিল না, কিনে খাবে, টাকাও নেই, কি করবে? তখন আগে জল খেতে তো পুকুর থেকে বা নদী থেকে, আর পুকুরে জল খেতে গেছে। আর লক্ষ্মী দেবী সূর্য দেবতাকে বলছে এমন তাপ দিবি জল সব শুকিয়ে যায়।
সেখানে গেছে, জল আর পায় না, শুকিয়ে একেবারে মাটি ফেটে রয়েছে, জল নেই। তারপর চিন্তা করছেন যে তাহলে গাছের কচি পাতা খাই। গাছের পাতায় হাত দিয়ে সঙ্গে সঙ্গে সূর্য দেবতা এমন রৌদ্র দিয়েছে, পাতা শুকিয়ে গেছে, একবার গুঁড়া হয়ে গেছে। এইবার কি করবে? এবার চিন্তা করে দেখো আশেপাশে কোনো ইস্কন মন্দির আছে কিনা যেখানে ফ্রি প্রসাদ খাওয়ায়, কম খালো খাওয়ায়, সব মন্দিরে খাওয়ায়, খাওয়ার সময় হবে। তা দেখেছে সবাই দাঁড়িয়ে আছে আর খিচুড়ি দিচ্ছে। কারণ দুই ভাই একেবারে লাস্টে যে দাঁড়িয়েছে, এখন সবার দেয়া হয়ে গেছে, যেই বলদেবের থালায় দেবে আর সঙ্গে সঙ্গে নাই, খিচুড়ি শেষ, আর পড়ছে। লক্ষ্মী দেবী সব নিয়ে চলে গেছে। দেখো ওখানে খেতে পারেনি, তাও যারা প্রসাদ দিচ্ছ তা চিন্তা করলে দুটো লোক খেতে পারলো না, দেখি তো তারাও একটু আমরা মুড়ি আর খই নিয়ে আসি, দেখি আছে আমাদের। এখন যেই মুড়ি আর খই বা মোয়া দিয়েছে, লক্ষ্মী দেবী পবন দেবকে বলছে এমন হাওয়া দেবে যে সব উড়িয়ে চলে যায়, একেবারে হাওয়া থেকে সব উড়ে চলে গেছে, খাওয়া হলো না। এইবার ওই বাড়ির ওই মন্দিরের পূজারীরা বলছে এখানে এক চণ্ডালের বাড়ি আছে, সারা দিন সারা রাত তোরা শুধু সবাইকে প্রসাদ খাও, তা তোমরা যদি ওখানে যাও পেট ভরে খেতে পারবে। এখন জগন্নাথ বলছেন দাদা যাবে না, চণ্ডাল বাড়ি যাবো, যাবে আগের থেকে তো লক্ষ্মী দেবীরে বের করে দিয়েছে, চণ্ডাল বাড়ি যাবে না। অনেকক্ষণ হয়ে গেছে, দাদা ক্ষুধা লেগেছে, যাবে চণ্ডালের বাড়ি, চল যাই, কিন্তু আমরা সেখানে রান্না করে খাবো, আমরা ওদের হাতে খাবো না, চণ্ডালের হাতে খাবো না। ঠিক আছে চল যাই। চণ্ডালের বাড়ি যে গিয়েছে, চণ্ডাল আর চণ্ডালে নেই, একেবারে দূর থেকে এসে স্বাগত জানিয়েছে, গলায় ফুলের মালা দিয়েছে, চন্দন কপালে দিয়েছে, বসিয়ে পা ধৌত করেছে, এত আদর যত্ন করেছে। এবার বলে প্রসাদ কি আনবো? না না, তোমার চণ্ডাল, তোমাদের হাতে খাওয়া যাবে না। তাহলে আমরা কি সেবা করতে পারি? তোমরা চাল ডাল নিয়ে আসো, হাঁড়ি পাতিল নিয়ে আসো, আমরা নিজেরা, আমরা ব্রাহ্মণের সন্তান, আমরা নিজেরা রান্না করে খাবো। ঠিক আছে সমস্যা নেই, তোমরা তবু রান্না করে খানা তোমরা। এখন সব জিনিসপত্র নিয়ে আসছে, রান্নার সব সামগ্রী। এখন রান্নার সামগ্রী আনার পরে আপনারা রান্না করে খান। বলতে বলছে ভাই সারাদিন অনেক মানে ঘুরে বেড়ে বেড়েছি, খাইতে পারিনি, আমি একটু স্নান করে আসি, তুই রান্না কর। জগন্নাথ রান্না করতে গিয়েছেন, কাঠে আগুনই ধরে না, রান্না করবে করে কাঠে আগুন ধরে না। তারপরে কি করবে রান্না করে? এইবার বলদেব আসছে, জগন্নাথ রান্না হলো, আমি কিন্তু ক্ষুধা লাগছে খুব বেশি। বলে কি করবো, রান্না হয়নি তো, কারণ আমি কাঠে আগুনই ধরতে পারি, রান্না হবে কি করে? আর বলদেব রেখেছে, অপদার্থ, কিছুই পারিস না, আমি 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 রান্না করছি, যা তুই যা। এখন কাঠে আগুন ধরিয়েছে ঠিকই, এত ধোঁয়া হয়েছে, একেবারে চোখ নাকের মধ্যে ঢুকছে, মুখের মধ্যে ঢুকছে, চোখ জ্বলে যাচ্ছে, তাকাতেই পাচ্ছে না, হাসি কাশি শুরু হয়ে গেছে, আর রান্না করতে পারছে না। এবার বলদেব বলছে দাদা রান্না করে খাবে? রান্না তো করতে পারছে না, খাবো কি করে? তাহলে ওদেরকে বলেই দিতে, ক্ষুধা তো লেগেছে। ঠিক আছে ওদের বল, আমরা তো ব্রাহ্মণের সন্তান, একটু আলাদা করে দিতে পারবো, সবার সঙ্গে দিতে না দেয়, এরকম হয় কিন্তু আমাদের দেশে হয়, একসঙ্গে খাবে না ব্রাহ্মণরা, এরকম আছে, এখন কমে গেছে, এখন এরকম নাই, আর আগে ছিল এরকম। তা এখন ঠিক আছে আলাদা করে দিচ্ছি। তা সারাদিন খাইনি তো, আর এই খাবার সামনে আসছে, জগন্নাথ কতবার খায়? অনেকবার খায়। হাত জগন্নাথ এমন ভাবে খায়, খাবে হাত ধোবে, হাত শুকাতে না শুকাতে আবার খেতে বলে, কিন্তু আজকে তো খাওয়া দাওয়া মেলে নেই কপালে। এখন জগন্নাথ খাচ্ছে, বলদেব খাচ্ছে, পেট ভরে 56 ভোগ
খাচ্ছে। এরপরে পিঠা, কত রকম যে পিঠা আসছে। আর পিঠা বলদেব খেয়ে বলছেন, জগন্নাথ, এই পিঠার স্বাদটা তো আমাদের লক্ষ্মী দেবীর হাতের তৈরি পিঠার স্বাদের মতো। লক্ষ্মী দেবী কি এখানে আছে নাকি? বলে হ্যাঁ, এতক্ষণ তুমি কি মনে করছো, এই যা খেলে ও লক্ষ্মী দেবীর হাতের রান্নাই খেলে। কারণ লক্ষ্মী দেবী প্রতিজ্ঞা করেছিল যে আমি যতক্ষণ পর্যন্ত তোমাদের রান্না করে না দেবো তোমাদের কপালে কিছু জ্বলবে না। তাই লক্ষ্মী দেবী তো এখানে অবস্থান, মন্দির নাই, এই চন্ডালের বাড়ি অবস্থান করছে। ওরা খুব ধনী হয়ে গেছে, ওরা ধনী হয়ে গেছে। এই জন্যে লক্ষ্মী দেবী এখানে অবস্থান করে। আর এরা এত সেবা করে ভক্তদের, তা আমাদের কষ্ট দেখে লক্ষ্মী দেবী আমাদের জন্য রান্না করে দিয়েছে, তাই কপালে জুটলো। এইবার বলদেব বলছেন, ভাই আর লক্ষ্মী দেবীকে বাইরে রাখার দরকার নাই, ওকে বল, ওকে অনুমোদন দে, ও চন্ডালের বাড়ি সবসময় যেতে পারবে, কোনো চিন্তা নেই, যে কোনো বাড়ি যেতে পারবে। তারপরে আর আমি আমি তো বড়, আমি ছোটর কাছে কি করে মাপ চাই? তুই আমার হয়ে ভাই লক্ষ্মী দেবীর কাছে একটু মাপ চা, যে আমি ভুল করেছি, আমাকে যদি ক্ষমা করে দেয়, এবং আজ থেকে লক্ষ্মী দেবী আমাদের সঙ্গেই থাকে। এইভাবে সেই লক্ষ্মী দেবীকে নিয়ে যায়, আবার লক্ষ্মী দেবী এই পুরী মন্দিরে একই সঙ্গে অবস্থান করে। হরি বল। এটাই আমাদের জগন্নাথ বই আছে, ওখানে লীলাটা আছে, আমরা পড়বেন। কত সুন্দর সুন্দর লীলা আছে এই জগন্নাথ বই। জগন্নাথ সবার হাতে খায়, এরকম না যারা ইস্কনের দীক্ষিত ভক্ত তাদের হাতে খাবে আর অন্যদের খাবে না, এরকম জগন্নাথ নয়। পুরীধামে যে দেখবেন পান্ডাদের হাতে জগন্নাথ খায়। তারপরে যে একবার পশু শিকার করে খায় তাদের হাতেও জগন্নাথ গ্রহণ করে। এই যে 15 দিন বিভিন্ন কল্পে বিভিন্ন রকম লীলা আছে, এই 15 দিন জগন্নাথ শবরদের হাতে খায়, এবং তারা জগন্নাথকে ভগবান হিসেবে দেখে না, বন্ধু, জগবন্ধু। এবং তারা রান্না করবে, জগন্নাথকে বলবে রান্না করে, দরজা বন্ধ থাকবে, জগন্নাথকে রান্না করবে আর বলে, জগবন্ধু আসো, তুমিও খাও আমরাও খাই। পাতায় ঢালবে, ঢেলে জগবন্ধু আসবে, জগন্নাথ আসবে, জগন্নাথ খাবে। ওই যে মুসলমানরা যেমন ইফতারি করে না, একসঙ্গে ছোট বড় সবাই একসঙ্গে খায়, ওই রকম জগন্নাথ সবাইকে নিয়ে একসঙ্গে খাবে। এই 15 দিন ধরে খাবে, সারা দিন সারা রাত রান্না করবে আর খাবে, আর পাতায় ঢালবে, আর উচ্ছিষ্ট ওই পাতাগুলো ভিতরে রেখে দেবে, ওরা বাইরে ফেলবে না। আর ওই পাতা থেকে, উচ্ছিষ্ট থেকে কোনো দুর্গন্ধ বেরোবে না, সুগন্ধ বেরোবে। 15 দিন এরকম পাতা একেবারে গোড়ার মতো ভর্তি হয়ে যায়। 15 দিন পরে পান্ডারা এসে ওই পাতাগুলোকে বাইরে ফেলবে, ফেলে ওই কলার পাতা থেকে প্রসাদগুলো আলাদা করবে, রোদে শুকাবে। আর যখন রোদে শুকাবে তখন মন্দিরে সুঘ্রাণ বেরোয় ওই প্রসাদ থেকে। আর তারপরে ওই প্রসাদগুলো বস্তায় ভরে, দেখেছেন জগন্নাথের নির্মাল্য বলে বস্তা ভরে, ওই প্রসাদ সারা বছর বিক্রি হয়, যত দিন যায় তত সুগন্ধ বেরোয়, দুর্গন্ধ বেরোয় না। জগন্নাথের প্রসাদের এক মহিমা। জগন্নাথের মন্দির সবচাইতে বড়, জগন্নাথের রান্নাঘর পৃথিবীর মধ্যে সবচাইতে বড় রান্নাঘর, জগন্নাথের হোটেল পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় হোটেল। এত বড় হোটেল নেই, 24 ঘন্টা খোলা থাকে, যখনই যাবেন তখনই প্রসাদ পাবেন, চিন্তা নেই। জগন্নাথের সবকিছু বড় বড়। একটা হাঁড়িতে কাঠ দিয়ে জাল দেওয়া হয়, 56টা হাঁড়িতে রন্ধন হয়ে যায়, 56 রকম আইটেম। কোনোটা পড়বে না, কোনোটা কাঁচা থাকবে না, সব সুন্দর করে হয়ে যাবে। 56টা আইটেম, কোথাও 56টা হাঁড়ি, কোথাও 32টা হাঁড়ি, কোথাও 16টা, কোথাও 4টা হচ্ছে সবচেয়ে কম। এভাবে রান্নাঘরের ভিতর দিয়ে গঙ্গা যমুনা বইছে, ওই জল দিয়ে রান্না করা হয় জগন্নাথের প্রসাদ। এই কয়দিন
জগন্নাথের রান্না করেছে মা গুন্ডিচা। মা গুন্ডিচা জগন্নাথের মাসি। এটা হলো জগন্নাথের মাসি বাড়ি, মেসো বাড়ি বলেন আর মাসি বাড়ি বলেন। কিন্তু এখন কি মাসি আর মেসো হবে? হবে বলেন? যদি আপনার একটা ছেলে থাকে তাহলে মাসি মেসো হবে? পিসিও হবে না, মাসিও হবে না, মেসো হবে না, পিসে মশাইও হবে না। একটা ছেলে থেকে হবে বলেন? হবে? হবে না। আগে 4-5টা ছেলে মেয়ে থাকতো, এই যে মাসি, পিসি, জ্যাঠামশাই। এখন জ্যাঠামশাই বলবে, একটা ছেলে থাকলে ওর জ্যাঠামশাই কাকে বলবে? বড় বাবা কাকে বলবে? আগে 7-8টা থাকতো, সবাই বড় বাবা, মেজে বাবা, সেজে বাবা, নোয়া বাবা, কত কিছু বলবে। তাই জন্যে আর এখন তো ওই মাসি পিসি এটা ডাকটাই উঠে গেছে। এখন আমরা ইংলিশ মিডিয়াম পড়ছি না, মাসি পিসি, কাকিমা, খুড়িমা, জেঠিমা, নোয়া মা, বড় মা, মেজেমা, সব এখন হয়ে গেছে আন্টি। আন্টি বললে সব হয়ে যায়। কি ইংলিশ মিডিয়াম নিয়ে যারা পড়াশোনা করে তাদেরকে তার মাসি পিসি চেনবেই না, আন্টি। আর কাকা, কাকা, জ্যাঠা, খুড়া, মেসেমশাই, পিসেমশাই, এ সব হয়ে গেছে আঙ্কেল। এক আঙ্কেল ইংলিশ, আমরা ইংলিশ মিডিয়ামে সব করছি, এরকমই হয়ে গেছে, এর মরণ হয়ে গেছে এইসব এই মাসি পিসি আর নাম। আর এখন ছেলে যদি একটা নেন তাহলে তো হবে না, দুটো নিলে তাও হয়, কিন্তু একটা নিলে থাকে না। যাই হোক, তা এই হলো জগন্নাথের মাসি। কেন মাসি নাম হলো? এই জগন্নাথ এই দারুব্রহ্ম রূপে সেবা পেয়েছিলেন রাজা ইন্দ্রদ্যুম্ন। তা যখন রাজা ইন্দ্রদ্যুম্ন এই প্রাণ প্রতিষ্ঠা করলেন জগন্নাথে, তখন জগন্নাথ প্রাণ প্রতিষ্ঠা করলেন, তখন জগন্নাথ প্রার্থনা করেছিলেন, বর চেয়েছিলেন, আমাকে 3টে বর দিতে হবে। একটা বর হচ্ছে তুমি সারা দিন সারা রাত খাবে, না করতে পারবে না। জগন্নাথ বলো তথাস্তু, তাই। এই জন্য জগন্নাথকে ভোগ সারা দিন সারা রাত দেবেন, জগন্নাথ গ্রহণ করবেন। ফল খাবেন, জগন্নাথ তুমি ফলটা খাও, ও তুলসী কোথাও লাগবে না, জগন্নাথ ফলটা খাবে, আপনি খাবেন মহাপ্রসাদ। জল খাবেন, জগন্নাথ তুমি জলটা খাও, জগন্নাথ জল খাবে, আপনি খাবেন চরণামৃত। এই জন্য ভক্তরা তো ভগবানকে না দিয়ে খায় না, আপনারাও ভগবানকে না দিয়ে খাবেন না, জগন্নাথকে দিয়ে খাবেন। তারপরে মাছ মাংস দিয়ে খাবেন না, নিরামিষ, এগুলো জগন্নাথ দেবেন, জগন্নাথ খাবেন। তাই এইভাবে আর একটা বর চেয়েছিলেন যে আমার বংশ যেন নির্বংশ হয়ে যায়, আমার বংশের জন্য কেউ জীবিত থাকে না। এই বর কি কেউ চাইবে? তখন জগন্নাথ বলল তথাস্তু। কিন্তু গুন্ডিচা বলল আমার বৃদ্ধ বয়সে কে দেখবে, আমাকে কে সেবা যত্ন করবে? জগন্নাথ বলছিল আমি করব, আমি তোমার সেবা যত্ন করবো, কিন্তু তোমাকে আমি মা বলতে পারবো না, তোমাকে মাসি বলবো, কারণ আমার মা আছে, দেবকী মা, যশোদা মা আছে। এই জন্যে আমি তোমাকে মা বলতে পারবো না, তোমাকে আমি মাসি বলবো। একটা কথা আছে না, মার থেকে মাসির দরদ বেশি, মাসি বেশি ভালোবাসে বোনের ছেলে মেয়েকে, ভালোবাসে। তোমাকে আমি মাসি বলবো। এই জন্যই মা গুন্ডিচা হচ্ছে জগন্নাথের মাসি। আর জগন্নাথকে বলেছিল তুই তো সবার নাথ, তুই তো আমার কাছে সবসময় থাকতে পারবি না, যখন ডাকবো তখন আসবি, বা তুই এমনিও আসিস, কোনো চিন্তা নেই, কিন্তু আমি তোকে একটা কথা বলবো, তুই যে এই মন্দির থেকে যখন আমার মন্দিরে আসবি, গুন্ডিচা মন্দিরে, তখন আমি তোকে নিজে রান্না করে এই 8 দিন খাওয়াবো। এই জন্য এখন যারা রান্না করে খাওয়াচ্ছেন, আপনারা মা গুন্ডিচার প্রতিনিধিত্ব করছেন। আর মা গুন্ডিচা যত ইচ্ছা তত রান্না করবে, রান্না করে জগন্নাথকে নিজ হাতে খাওয়াবে। এখন জগন্নাথ মা গুন্ডিচার হাতে খাচ্ছে, মাসির বাড়ি, মাসির হাতে খাচ্ছে। মেসমশাই বাজার করছে আর মাসি রান্না করছে, জগন্নাথ খাচ্ছে। এই যে সেই গুন্ডিচা মন্দির। যাই হোক, আমাকে আবার সখী বললো, অনেক সখী এই জগন্নাথের এই গুন্ডিচা মন্দির অবস্থান করলে আমি বিভিন্ন জায়গায় যাই, একটু সময় দিই।
তা এখানেও একটু সময় দিলাম, আবার আমরা যাবো, আবার পাটনালে আসবো, আবার মির্জাপুরে যাব, আবার কালিয়াকোট যাবো, একদিনে 4-5টা প্রোগ্রাম থাকবে। তা আপনারা সবাই জগন্নাথের কৃপা আপনার উপর বর্ষিত হোক। এখানে যারা এখানে মাসি পিসি মাসি হয়েছেন, মেসো হয়েছেন,